হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ইন্ডিয়ান চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। তো আমার গলাটা একটু ভেঙে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে, তো আওয়াজটাকে একটু ইগনোর করো। তো দেখো, এই ভিডিওটা কিন্তু আমি যখন মায়ের বাড়িতে ছিলাম তখনের। আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর আসার পরে ভিডিও গুলো শেয়ার করা হয়নি বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো, এই যে সন্ধ্যাবেলা রেডি রেডি হয়ে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর আমরা যাচ্ছি গোলবাজার। মানে আমাদের বাড়ির ওখানে একটা বাজার আছে, বাজারটার নাম গোলবাজার। যেহেতু বাজারটা একদম মানে আকারে গোল, মানে সব দিক থেকে তুমি যেদিকেই আসো একই জায়গায় এসে দাঁড়াবে, মানে গোল পুরো রাউন্ড মতো বাজারটা, সেই কারণে বাজারটার নাম গোলবাজার। তো ওই দিন ছিল শনিবার, তো সেই কারণে আমরা এখানে একটু এসেছিলাম বড় ঠাকুরের প্রসাদ খাবো, সেটার কারণেও। আর মেইন কারণ ছিল, যেহেতু মাম্মার সামনে বার্থডে, সেই কারণে মা মাম্মাকে গিফট দেবে। তো এর মধ্যে মানে মাম্মার জন্মদিনের মধ্যে আর আমার আসা হবে না এখানে। তো সেই কারণে মা বলল যে আজকেই চল, তুই তো কালকে আবার বাড়ি চলে যাবি, তাহলে আজকেই তুই চল, কী নিবি ওর জন্য পছন্দ করে সেটাই ওকে আমি কিনে দিচ্ছি, তুই নিয়ে যাবি। তো এখানে আমরা ওই যে বড় ঠাকুরের প্রসাদ খেলাম একটু, তারপরে এখানে চলে এসেছি সোনার দোকানে। তো দেখো, আমরা এখানে সোনার দোকানে ঢুকছি, এখান থেকে মানে মাম্মার জন্য নেব। আর তোমাদের মানে আমার না ওই নাকেরটা অনেক দিন ধরে ভেঙে গেছে, তো তোমাদের দাদাভাই বলেছিল যে নাকের, আমার তো জন্মদিন এই মাসেই, মানে মাম্মার আমার একই মান্থেই জন্মদিন, সব মানে তবে ডেটটা আলাদা। তো আমারটা আগে পড়েছে, মাম্মারটা পরে, মানে মাম্মার বার্থডেটা পরে এই মাসের লাস্টের দিকে, মানে 19 তারিখে, আর আমার বার্থডে 11 তারিখে জুনের। তো সেই কারণে তোমাদের দাদাভাই বলেছিল তাহলে জন্মদিনে তুমি কি নেবে। তো আমি বললাম ঠিক আছে, আমার নাকেরটা যখন ভেঙে গেছে তাহলে তুমি আমাকে নাকেরটাই দাও। আর তোমাদের দাদাভাই বলেছে ঠিক আছে, তাহলে সেটাই নিও। আর তাছাড়া তোমাদের তো আগেও দেখিয়েছিলাম যে একটা স্মার্ট ওয়াচ দিয়েছে, ওটাও আমার জন্মদিন উপলক্ষেই দেওয়া। তো দেখো, এখানে আমরা কিন্তু সমস্ত গিফট নিয়ে চলে এসেছি বাড়িতে। আর কি কি নিলাম দেখো, এই যে মাম্মাকে একটা মানে কোমর বিছা দিয়েছে, যেহেতু মাম্মার সমস্ত কিছুই আছে, পায়ের তোড়া বলো, চুড়ি বলো, গলার চেন, মানে সমস্ত কিছুই আছে বলতে গেলে। আংটিও দিয়েছিল মা জন্মদিনে মাম্মাকে। তো কোমর বিছাটাই ছিল না, তো সেটাই মা বললো তাহলে কোমর বিছাটাই নে। তো সেটাই নিয়ে আসলাম, মানে অনেক রকমেরই ছিল, তবে মাম্মার মানে হচ্ছিল না সেগুলো, যেটা পছন্দ হচ্ছিল কিছু কিছু, সেগুলো ও মাম্মার কোমরে হচ্ছিল না। তো লাস্টে এটাই হলো, তাই এটাই নিয়ে আসলাম, যেহেতু বানানোর এখন সময় নেই, রেডিমেডই। তো এই দেখো, নাকেরটা নিয়েছি। এই নাকেরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো তারপরে আমরা ওই যে রাত্রেবেলা সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছিলাম, যেহেতু শনিবার ছিল, নিরামিষ, দিদিদেরও নিরামিষ ছিল, আমাদেরও নিরামিষ, সেই কারণেই নিরামিষ রান্না হয়েছিল। আর এইটা হলো এই যে পরের দিন সকালবেলা, মানে রবিবার দিন আমি বাড়িতে চলে আসবো, সেই কারণে দেখো সকালবেলায় শুধু ওই মানে চা মুড়ি খেয়েছি, তারপরে মাম্মাকে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম, তো আমি আর ভাত খাইনি। তো এখানে মা আমাকে দিতে যাবে, সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি দেখো রেডি রেডি হয়ে। আর আমি একদম কোনো কিছু সাজাগোজা করিনি, গরম লাগছিলো এত পরিমাণে। তো আমি যে থাক বাবা, দরকার নেই, একদম সিম্পলি মানে শুধু ড্রেসটা পরেছি, দেন মামাকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে টোটোতে উঠে পড়েছি, আর মা আমাদের টোটো অবধি দিতে এসেছিলো। তো তারপরে ও বাড়ি চলে গেছে। আমরা মানে পাড়ার থেকেই আমাদের একটা পাড়ার দাদা ওই বেরোচ্ছিলো, ও টোটোতে করেই আমরা একবারে চলে আসলাম। তো এখানে দেখো আমাদের একদম স্টেশনে একদম টিকিট কাউন্টারের সামনে এসে মানে নামিয়ে দিয়েছে। তো এখানে মা টিকিট কেটে নিল, তারপরে আমরা যাচ্ছি। আর জানো না, মানে স্টেশনে ঢুকতে ঢুকতে একটা ট্রেন বেরিয়ে গেছে, তারপরে অনেকক্ষণই প্রায় বসতে হয়েছিল, তাও আধা ঘন্টার মতো বসতে হয়েছিল, তারপরে আবার ট্রেন পেয়েছি। তো এখানে এই যে আমরা যাচ্ছি এখন, এখানে প্রচণ্ড রোদ্দুর উঠে গেছিলো, এত গরম লাগছিলো কি বলবো তোমাদের। আর মাম্মাকে আমি একদম মানে কোনো মানে কিছু সেরকম ভারী কিছু পরিয়ে নিয়ে আসিনি, একদম সিম্পল একটা মানে ওই দড়ি বাঁধা একটা ফ্রক পরিয়ে নিয়েছি, একদম সুতির পাতলা। তাও জানো না, মাম্মা প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছিল জানো। তো তারপর ট্রেনে উঠে পড়লাম। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে একবার রান্নাঘরে চলে এসেছি। তার কারণ হলো মাম্মারও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, তো এখন রান্না করব। আর আমার গলাটা একটু ভেঙে গেছে, কারণ কালকে রাত্রে ঠান্ডা লেগে গেছিলো, সেই কারণে গলাটা একটু ব্যথা হয়েছে। তো
গলাটা ভেঙে গেছে অ্যাকচুয়ালি। তো তোমরা গলার ভয়েস শুনে তো বুঝতে পারছো। তো এখন রান্না বান্না করবো। তো অলরেডি ভাত এখানে যে বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। আর এই যে সবজি কেটে নিয়েছি, মানে মাছের ঝোল করবো তার জন্য। এই সমস্ত রকম সবজি মানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আসার সময় দোকান থেকে। তো সমস্ত রকম সবজি এখানে কেটে নিয়েছি, এগুলো দিয়ে মাছের ঝোল করে নেবো। আর এখানে এই যে মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি সমস্ত মাছগুলোর মধ্যে, আর কড়াইও বসিয়ে দিয়েছি। তো এখন মানে মাছের ঝোলটা করব, মানে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে অ্যাকচুয়ালি তারপরে যাবো আমি স্নান করতে। কারণ আসার পরে না মানে ফ্রেশ হয়ে নিয়েছে, হাত মুখ ধুয়ে নিয়েছে বলতে মানে প্রায় মানে পা অনেক মানে পায়ের হাঁটু অবধি ধুয়ে নিয়েছি, তারপরে পুরো হাতটা ধুয়ে নিয়েছি, মুখ সমস্ত কিছুই জল দিয়ে ধুয়ে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে মানে নাইটি পরে নিয়েছি। তো জামা কাপড় চেঞ্জ করে কিন্তু স্নানটা করিনি। আর আসার সময় অ্যাকচুয়ালি স্নান করে এসেছিলাম। তো এই গরমে এত কষ্ট হয়ে গেছে আর এত ঘেমে গেছি, স্নান না করলে এখন ভালো লাগবে না। তো একবার ভাবলাম যে এখন স্নান না করে একবার রান্নাবান্না বসিয়ে তারপরে যাবো স্নান করতে। তো এখানে মাম্মাকে আমি কিন্তু আসার সঙ্গে সঙ্গে ওকে গা ধুয়ে দিয়েছি। তো এখন ওর বাবার সাথে ও এসির মধ্যে টিভি দেখছে বসে, কারণ ও এত ঘেমে গেছে মানে কি বলবো। আসার সময় প্রচণ্ড তো বাইরে রোদ ছিল, আর মাম্মা পড়েছিল ঘুমিয়ে, সেই কারণে আর ভিডিও করতে পারিনি। আর বাড়িতে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ওকে মানে ওর পুরো জামাটা ভিজে একদম মানে জল পড়লে যেমন ভিজে যায়, পুরো একটু মানে বাকি ছিল না জামাটা ভিজতে। তো প্রচণ্ডই গরম লাগছিল, প্রচণ্ডই ঘেমে গেছিলো, ওর কষ্টও হচ্ছিলো। তো বাড়িতে এসে ওকে মানে জামা কাপড় ছাড়িয়ে একবার স্নান দান করিয়ে, স্নান ওকেও করিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু বাড়িতে এসে স্নান না করালে একদমই হতো না। তো সেই কারণে বাড়িতে এসে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে মাছটা ভেজে নেব, ভেজে মাছের ঝোলটা বসিয়ে তারপর স্নান করতে যাব, তারপরে এসে খাওয়া দাওয়া করবো, মাম্মাকে খাওয়াবো। তো চলো এদিকে আমি রান্নাবান্নাগুলো করে নিই, তারপর তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। প্রচণ্ডই কষ্ট হয়ে গেছে বুঝতেই পারছো। আর একার সংসারে এই যে এই হলো একটা মানে কষ্ট বলতে পারো, বা প্রবলেম যেটাই বলো, মানে আবার একদিকে শান্তি একদিকে কষ্ট, মানে নিজের মতো সমস্ত কিছু। আবার অন্যদিকে কি এই যে এসে সমস্ত কিছু নিজেকেই করতে হচ্ছে, কারণ বাচ্চাটাকে তো খেতে দিতে হবে। আমি হলাম মানে আমি হই বা তোমাদের দাদাভাই হয়, সেটা একটা আলাদা ব্যাপার থাকে, আমরা কিছু একটা খেয়ে নিলে হয়ে যাবে। কিন্তু ওকে তো সেরকমভাবে কিছু একটা খাইয়ে দিলে হয় না, ও তো ছোটো মানুষ, ওকে তো প্রপারলি রান্না করেই খাওয়াতে, মানে ভাত মাছ এগুলো তো খাওয়াতে হবে। ওকে তো মুড়ি খাইয়ে বা খাইয়ে রাখতে পারি না না। তো সেই কারণে তো দেখো কি পরিমাণে ঘেমে যাচ্ছি। আর রান্নাঘরে তো এসে মানে পুরো রোদ্দুর থেকে এসে এখনই রান্নাঘরে ঢুকেছি। তো চলো রান্নাবান্নাটা করে নিই। আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে, তো কড়াইতে তেল দিয়ে দিই, মাছটা ভেজে নেব। তো আসার সময় সমস্ত বাজারঘাট করে নিয়ে এসেছে। তো জানতোই যে বাড়িতে কিছু নেই, আমি যখন বাড়ি থেকে গিয়েছিলাম সমস্ত কিছু রান্নাবান্না করেই গিয়েছিলাম, যাতে না থাকে, নষ্ট হয়ে যাবে থাকলে। তো সেই কারণে তো ভাতটা প্রায় হয়ে এসেছে, ভাতটাকে উপর দেবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, তো এখনই চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর এখন বাজে 7টা মতো। তো সন্ধ্যা দিয়ে আমি এইমাত্র উঠলাম, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভিডিও করতে পারিনি। আর তার কারণ হলো তোমরা জানোই যে অতটা জার্নি করে এসেছি, তারপরে রান্নাবান্না করেছি, ক্লান্ত হয়ে পড়েছিলাম প্রচণ্ডই। তো সেই কারণে খাওয়া দাওয়া করে তিনজনে মিলে একদম লম্বা একটা ঘুম দিয়েছি। তো তারপরে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম। দেওয়ার পরে মাম্মাকে একটু খাইয়ে দিয়েছি, কারণ ও তখন খুব একটা খায়নি। তো ঘুমের থেকে ওঠার পরে কান্না করছিল, তো ওকে ভাত খাইয়ে দিয়েছি, ভাত তরকারি সমস্তটাই ছিল, তো ওকে খাইয়ে দিয়েছি। তারপরে এখন এই একটু রান্নাঘরে এসেছি, চা করব, কারণ এই ঘুমের থেকে উঠেছি তো একটু মানে কেমন একটা শরীরটা লাগছে, তো একটু চাটা খেলে মনে হয় ফ্রেশ ফ্রেশ লাগবে।
তো সেই কারণে তারপরে গলাটাও ব্যথা তোমরা জানো। আর এই গলা ব্যথার কারণে না তোমাদের সাথে যে কথা বলছি না, আমি না মানে বুঝতে পারছি না, আওয়াজটা মনে হচ্ছে যেন আমি মানে বেরোচ্ছে না এরকম আওয়াজটা হয়তো কম শোনা যাচ্ছে, যার কারণে প্রেশার দিয়ে বলতে যাচ্ছি। মানে গলাতে লাগছে, মানে আমার মনে হচ্ছে, মানে আমি কথাটা ক্লিয়ার বলতে পারছি না, তো সেই কারণে মনে হচ্ছে হয়তো বোঝা যাচ্ছে না, তোমরা হয়তো বুঝতে পারছো না। তো সেই কারণে একটু জোর দিয়ে কথা বলছি, তো গলাতে আর একটু ব্যথাও করছে। তো চাটা খেয়ে নেবো, কারণ গলাটা চাটা গরম চাটা খেলে গলাটা একটু ছাড়বে। তো দেখো গলাটা কীরকম হয়ে গেছে। তো মাম্মা ওদিকে ওই পটি করছে, ওকে খাইয়ে দিলাম, তো এখন দেখলাম মনে হয় পটি করবে, যেহেতু ও কালকে পটি করেনি, তো এখন ওকে ওই বসিয়ে দিয়েছি ঘরে। তো ও পটি করছে, আর আমি এখানে একটু চা করে নেব, আর একটু মুড়ি চানাচুর দিয়ে একটু চা খেয়ে নেবো। তোমাদের দাদাভাই তো চা খায় না বরাবরই, তোমরা জানো, তোমাদের আগেও বলেছি যে ও চা খায় না। তো ও বলছিল কিছু খাবে, কিন্তু কি এখন করে দেবো, অলরেডি 7টা 7:30 বাজে। তো বললাম যে এখন আর তাহলে কিছু করে দেবো না, পরে মানে একবারেই ভাত খেয়ে নিও। আর চাটা করছি, এখন চাটাও খাবে না, যদি মুড়ি মাখায় সেটা যদি খাই একটু তাহলে খাবে। তো চলো চাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই রান্নাঘরে মানে আসার পরে এত ঘেমে যাচ্ছি, মানে এখানটা একদমই হাওয়া লাগে না, জানো না। ডাইনিংয়ে পাখা আছে, ঘরে আছে, তবে এখানটা তো পাখা লাগানো যায় না। তবে ওখানে একটা টেবিল পাখা আছে, যখন এই বাসন মাজে ওই সময় চালিয়ে দিই। তো বাসনও কিন্তু প্রচুর রয়েছে, তো আগে একটু চা করে নেবো, চা করে খেয়ে নেবো, তারপর সমস্ত বাসনগুলোকে মাজবো। কারণ প্রচুর কাজ রয়েছে, যেহেতু বাড়িতে ছিলাম না, জানোই তোমরা, কালকেও মানে সকালে উঠেও অনেক কাজ আছে। তো আজকে এই রান্নাঘরের টুকিটাকি কাজগুলো করে রাখবো। সমস্ত কিছু তো করতে পারবো না এখন, তো কালকেই সমস্তটা কিছু করব। তো এখন ওই বিছনাটাকে একটু ঝাড় দিয়ে মানে গোছালাম, আর একটু বিছনাটা চেঞ্জ করে দিলাম, মানে চেঞ্জ করে দিলাম, যেহেতু তোমাদের দাদাভাই ছিল বাড়িতেও চেঞ্জ করেনি, আমি এসে বিছনাটা চেঞ্জ করে দিলাম। আর এখন এই চাটা করব, তারপরে বাসন কোসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে দেখি রাতে একটু ভাত বসাতে হবে। দুপুরে ভাতটা একটু করলে হয়তো ভালো হতো। অ্যাকচুয়ালি করা হয়েছিল, যেহেতু সবার খুব খিদে পেয়ে গেছিলো, তখন প্রায় 3:30 পৌনে 4টে মতো বাজে। তো ওই সময় খেয়েছি, তো একটু মানে খিদের টানে একটু বেশি খেয়েছি এই আর কি। তো মানে সেই কারণে ভাতটা এখন যা আছে তোমাদের দাদাভাই মানে হয়ে যাবে দাদাভাইয়ের। তো আমি দেখি চা খাওয়ার পরে যদি খুব একটা খিদে না লাগে তাহলে আর করবো না, যা ভাত আছে মাম্মা আর ওর পাপার হয়ে যাবে। তো আমার খুব একটা যে মানে খেতেই হবে এরকম কোনো ব্যাপার না, যেহেতু অতটা বেলায় খেয়েছি, এখন চা খাবো, তো অসুবিধা হবে না। দেখা যাক, যদি খিদে পায় একান্তই দেখি যে খুব খিদে পেয়েছে, তাহলে অবশ্যই ভাত করব। তো তার আগে তো এত কাজকর্ম রয়েছে, সেগুলো করে না আর ইচ্ছা করবে না মানে কিছু করতে, দেখা যাক। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আমি চাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার এসে কথা হচ্ছে। তো চা খেয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। এতগুলো বাসন রয়েছে, এই যেখানে বেসিং এতগুলো রয়েছে, এই যে এই কড়াই ফড়াই সমস্ত কিছু এঁটো, কারণ তখন রান্না বান্না করে না আর বাসন মাজিনি, কারণ শরীরে আর তখন দিচ্ছিল না যে সমস্ত কিছু মেজে ধুয়ে রাখবো। তো তখন এইভাবেই রেখে দিয়েছি সমস্তটা, রান্নাবান্না করে শুধু স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো কাজে হাত দিইনি। তো এখন এগুলোকে কমপ্লিট করবো, মানে এই রান্নাঘরটা সম্পূর্ণ পরিষ্কার করব। তারপর তোমাদের দাদাভাইয়ের দোকানে জল ভরে রাখবো। আর মুড়ি মাখিয়েছিলাম তোমাদের বললাম, তো তোমাদের দাদাভাই যদি খায় তো খাবে, তো ও খায়নি। তো আমি খেলাম। আর ভাত দিতে বললো যে একটু পরে ওকে ভাত দিয়ে দেবো, কারণ অলরেডি এখন 8:30 বেজে গেছে। তো 8:30 যেহেতু বেজে গেছে, তো এখন মানে 9টা নাগাদ খেতে দিয়ে দিলে, আর ও তো 9:30টার মধ্যেই খায় প্রায় দিনই, তো 9টা নাগাদ ওকে খেতে দিয়ে দেবো। তো বাইরে টোটো যাচ্ছে, সেটারই আওয়াজ হচ্ছে, যেহেতু রাস্তার পাশে একদমই। তো ওকে যেটা বলছিলাম যে ওকে খেতে দিয়ে দেবো 9টার দিকে, ততক্ষণে আমি এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। আর মামাকে যেহেতু তখন খাইয়েছি, তখন ওই 7টা 7:30 মতো বাজে, তো
তো মাম্মাকে এখন খাওয়াবো না, ওকে একটু পরে খাওয়াবো। তো ওর সাথে আমিও খেয়ে নেবো। আর ভাত রয়েছে, তোমাদের বললাম না যে ভাত হবে কি না, তবে দেখলাম না ভাত হয়ে যাবে। তোমাদের দাদাভাই অল্প করে খেলো, মানে অল্প করে খেলো বলতে কি যতটা ওর খাওয়া ততটাই ওকে দিয়েছি। তো আরও রয়েছে, ওটাতে হয়ে যাবে আমার আর মাম্মার। তো খাওয়া দাওয়া করে একবারে এখন ঘুমিয়ে পড়বো। বিছানা তো ঠিক করা তো, আর আজকে বেশি কোনো কাজকর্ম করব না, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে আর শরীরটাও সেরকম একটা ভালো লাগছে না। তো সেই কারণে আর কালকে সকাল সকাল ঘুমের থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করব, কারণ এই কদিন ছিলাম না বাড়িতে, বুঝতেই পারছো কত কাজ রয়েছে। একা মানুষ ছিল তোমাদের দাদাভাই, তো ও তো শুধু খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে। আর কি করবে ও, ছেলে মানুষ আর কি করবে। তো সমস্ত কাজ তো পড়ে রয়েছে, কাঁচা ধোয়া রয়েছে, তো সমস্ত কিছু কালকেই করব। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন দিন চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।